ইংরেজি সাহিত্যের বিখ্যাত আরেকজন ব্যক্তি এবং সেই ব্যক্তির নাম হচ্ছে চার্লস ল্যাম। চার্লস ল্যাম রোমান্টিক পিরিয়ড একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1775 থেকে 1834। সো আমরা আজকে চার্লস ল্যাম সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই। চার্লস ল্যাম একজন বিখ্যাত ব্যক্তি। এই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি সাহিত্যের যদি বলা হয় ব্যাচেলর পয়েট কাকে বলা হয়, আমরা বলবো উইলিয়াম কনগ্রেভ। দ্বিতীয় যদি কোনো ব্যক্তিকে বলা হয় ব্যাচেলর পয়েট কাকে বলা হয়, তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে চার্লস ল্যাম। সে একজন বিখ্যাত এসেস্ট বটেও, তারপরেও পাশাপাশি বলা হয় তাকে চার্লস ল্যাম। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ব্যক্তি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেই। প্রথমে এই ব্যক্তির বিখ্যাত কিছু টাইটেল আমরা জেনে নিচ্ছি। প্রথমে তাকে বলা হয় এসেস্ট, তবে ইংরেজি সাহিত্যের আমরা জানি বেস্ট এসেস্ট হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনকে বলা হয় ইংরেজি সাহিত্যের ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট। এসে শব্দটা প্রথম ব্যবহার করেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। সাহিত্যের মধ্যে অনেকগুলি এসেস্ট আছে, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে চার্লস ল্যাম। এবং আমরা এখানে লিখেছি ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট ফ্রান্সিস বেকন। অথবা এই ব্যক্তির দ্যাট মিনস চার্লস ল্যাম্পের পেন নেম হচ্ছে ইলিয়া। এবং সে কখনোই বিয়ে করে নাই, আর বিয়ে করে নাই মানে বলেই আমরা তাকে বলতে পারি যে ব্যাচেলর পয়েট। তবে আমরা ব্যাচেলর পয়েট দ্বারা যে বিষয়কে বেশি বোঝানো হয়েছে সে ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কনগ্রেভ। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলর পয়েট। এছাড়া দ্বিতীয় ব্যাচেলর পয়েট যদি কাউকে বলা হয় তাহলে অবশ্যই বলবো চার্লস ল্যাম। যদি পরীক্ষা আসে হু ওয়াজ কল্ড দি ব্যাচেলর পয়েট, অবশ্যই চার্লস ল্যাম। যদি দুজনই থাকে অবশ্যই অপশনে A+B B+C বা অথবা দুটেই দেবো। যদি দুজনই আছে কিন্তু আলাদা আলাদা আছে তখন আমরা উইলিয়াম কনগ্রেভকে দেব। উইলিয়াম কনগ্রেভ না থাকলে তখন আমরা চার্লস ল্যামকে দিতে পারি। এই ব্যক্তির বিখ্যাত কিছু সাহিত্যকর্মগুলি আমরা দেখি। তার বিখ্যাত কিছু ওয়ার্কস, তার মধ্যে গুরুত্বপূর্ণ গ্রন্থ একটি টেলস ফ্রম শেক্সপিয়ার, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দি এসেস অফ ইলিয়া অথবা দি লাস্ট এসেস অফ ইলিয়া। অ্যানাদার থিং ইজ দ্যাট তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে দি ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। এই সাহিত্যকর্মগুলির মধ্যে থেকে টেলস ফ্রম শেক্সপিয়ার, আর শেক্সপিয়ার সম্পর্কে আপনারা ভালো জেনে এসেছেন, এই বিষয়টা একটু জেনে নেবেন। এসে অফ ইলিয়া, এখানে ছোট্ট করে এসের জনককে এটা জেনে নেবেন। চার্লস ল্যাম থেকে খুব অল্প ইনফরমেশন এতটুকু পড়লেই দ্যাটস এনাফ। এছাড়াও আরও তার বিখ্যাত কিছু কোটেশন আছে, সেগুলি সম্পর্কে একটু জেনে নেই। চার্লস ল্যামের এখানে দুটি বিষয় মনে রাখবেন। একটি বিষয় হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা চার্লস ল্যাম্পের লেখা। তবে টেলস ফ্রম বাদে যদি এখানে প্রেফেস টু শেক্সপিয়ার আসে তখন স্যামুয়েল জনসন লেখা। আর স্যামুয়েল জনসন ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি বা লেক্সিকোগ্রাফার বা অভিধানের জনক। এবার দেখি চার্লস ল্যামের গুরুত্বপূর্ণ কিছু কোটেশন, এবং এই কোটেশনগুলি খুব ইম্পর্টেন্ট। যেমন দেখুন, প্রথমে বলেছে ইট ইজ গুড টু লাভ দি আননন। মানুষ অজানাকে জানতে চায় বা মানুষ অজানাকে ভালোবাসতে চায়। চার্লস ল্যামের একটি কোটেশন হচ্ছে আই কুড নেভার হেট এনিওয়ান আই নিউ। আমি আমার পরিচিতদেরকে কখনোই ঘৃণা করি না। অ্যানাদার থিং ইজ দ্যাট হোয়াট ইজ রিডিং বাই সাইলেন্স কনভারসেশন। অধ্যয়ন যা হয় না কনভারসেশন নীরবে, তার চেয়ে অনেক বেশি কিছু হয়। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হয়েছে, লাস্ট কোটেশন বলা হচ্ছে আই অলওয়েজ অ্যারাইভ লেট অ্যাট দি অফিস বাট আই মেক আপ ফর ইট বাই লিভিং আর্লি। আমি যদিও দেরিতে অফিসে যাই, তারপরে আমি আমার দায়িত্ব থেকে যে বিষয়গুলি উপলব্ধি করি সেই বিষয়গুলি উপলব্ধির মাধ্যমে সব কিছুর সমাধান করে আবার দ্রুত বের হয়ে আসি। এই বিখ্যাত কোটেশনগুলি মূলত চার্লস ল্যাম বলেছিল, আর এই চার্লস ল্যামের বিখ্যাত কোটেশনগুলি সেন্স টু সেন্স প্রত্যেকটা শব্দের দিক থেকে অর্থ দিয়েছিল। সো কোটেশন সেন্স টু সেন্স অর্থ করলে এটা সাহিত্যিকদের জন্য খুব ভালো হয়। যেমন ধনু ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটাকে যদি ওয়ার্ড টু ওয়ার্ড করা যায় তাহলে একরকম হয়, আর যদি সেন্স টু সেন্স করা যায় তাহলে একরকম হয়। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সাহিত্যের দিক থেকে সেন্স টু সেন্স ট্রান্সলেশন করবেন, ইট উইল বি বেটার ফর ইউ। সো চার্লস ল্যাম থেকে বিখ্যাত তার দু একটা টাইটেল, তার অল্প কিছু গ্রন্থ এবং তার 2-4টা কোটেশন, দ্যাটস এনাফ অ্যাবাউট অফ দি চার্লস ল্যাম। চার্লস ল্যামের ক্ষেত্রে মনে রাখবেন সে একজন এসেস্ট অথবা ব্যাচেলার পয়েট। তবে ব্যাচেলার পয়েটের ক্ষেত্রে উইলিয়াম কনগ্রেভ, আর বিখ্যাত এসেস্ট বা এসের ক্ষেত্রে ফ্রান্সিস বেকন। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।